আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৃত মাছ খাওয়া জায়েজ, তবে কেন মৃত মুরগি, হাঁস, গরু, ছাগল খাওয়া জায়েজ নয়? এই বিষয়ে বিজ্ঞান কি বলে? প্রথমে আমরা জানব কোরআন ও হাদিসের কোন জায়গার মধ্যে বলা হয়েছে যে মৃত হাঁস, মুরগি, গরু, ছাগল খাওয়া হারাম কিন্তু মৃত মাছ খাওয়া জায়েজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, সূরা মাইদা আয়াত নম্বর 3। অর্থাৎ তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, রক্ত, শূকরের মাংস। এই আয়াতের মধ্যে মাইতা শব্দ দিয়ে বোঝানো হয়েছে যেই প্রাণীকে জবেহ করা হয়নি। এই আয়াতে প্রমাণ করে যদি গরু, ছাগল, মুরগি জবেহ ছাড়া মারা যায় তাহলে সেটা মাইতা তথা মৃত প্রাণী এবং সেটা হারাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হুয়া তুহুরু মাউল হিল্লু মাইতাতু, সুনানে আবু দাউদ 83 নম্বর হাদিস। অর্থাৎ সমুদ্রের পানি পবিত্র এবং তার মৃত মাছ হালাল। এই হাদিস থেকে প্রমাণিত হয় মাছ মরে গেলে তা হালাল, একে জবেহ করার প্রয়োজন নাই। আমরা জানতে পারলাম কোরআন ও হাদিসের কোন জায়গার মধ্যে বলা হয়েছে মৃত গরু, মুরগি হারাম কিন্তু মৃত মাছ জায়েজ। আসুন এখন আমরা জানি বিজ্ঞান এই সম্পর্কে কি বলে। বিজ্ঞান বলে যে মাছ ঠান্ডা রক্ত বিশিষ্ট প্রাণী। মাছের শরীরে কম রক্ত থাকে। পানি থেকে ওঠার পর মাছের শরীরে পচন ও ব্যাকটেরিয়ার বৃদ্ধি খুব ধীরে হয়, তাই মাছ মরে গেলেও তাড়াতাড়ি পচে না এবং তাতে ক্ষতিকর টক্সিন অর্থাৎ বিষ তৈরি হয় না। কিন্তু গরু, ছাগল, মুরগি গরম রক্ত বিশিষ্ট প্রাণী। মৃত্যুর পর তাদের শরীরে থাকা রক্ত ব্যাকটেরিয়া দ্রুত ছড়িয়ে পড়ে, এতে তৈরি হয় ক্ষতিকর বিষাক্ত উপাদান। বিজ্ঞান বলছে এই টক্সিন রান্না করলেও ধ্বংস হয় না, ফলে জবে ছাড়া মারা যাওয়া গরু, মুরগি খাওয়া মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। ইসলাম যেটাকে হারাম বলছে, বিজ্ঞান বলছে সেটা ক্ষতিকর, আর ইসলাম যেটাকে হালাল বলছে, বিজ্ঞান বলছে সেটা নিরাপদ। তাই বোঝা গেল ইসলামের প্রতিটি হুকুমের পিছনে রয়েছে হিকমত, বিজ্ঞান আর মানব কল্যাণ।